প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে এবার রাজপথে নেমেছে তার ভক্তরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন করেছেন। প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে ক্ষোভ। এ সময় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সহ ৫ দফা দাবি জানিয়েছেন তারা। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। স্লোগানে স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাবের মূল ফটক। সালমান শাহর হত্যার বিচার চাই, আসামিদের গ্রেফতার চাই। শনিবার এই দাবিতেই জড়ো হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমান ভক্তরা। দীর্ঘ ২৯ বছর ধরে বিচার না পাওয়ায় ভক্তরা তাদের বক্তব্যে রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ার ১১ দিন পেরিয়ে গেলেও এখনও আসামিদের গ্রেফতার না করাই প্রমাণ করে রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ। গত ২১ তারিখ রাতের বেলায় মামলা হলো, আজকে ১ তারিখ, প্রায় ১০ দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো আসামিদেরকে গ্রেফতার করা হয়নি। ১১তম দিন এখন, এত দিনে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। দেখেন, আসামিদের যখন অ্যারেস্ট করতে যায় তাদের ঘরে তালা, তাদের দোকান ট্রেকিং করতে যায়, দোকানে পায় না, অথচ তারা নিজ ইচ্ছায় হেঁটে হাইকোর্টে আসলো জামিন নিতে। এটা ষড়যন্ত্র ছিল, এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। ২৯ বছর আদালত প্রাঙ্গণে সালমানের পরিবার এবং আমরা সালমান শাহ প্রেমীরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সালমান শাহ হত্যার বিচারটা চেয়ে আসছি। মানববন্ধনে উপস্থিত সালমান ভক্তদের হাতে নানা স্লোগানের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা যায়। সেখানে তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। এছাড়া মামলার আসামিদের আগাম জামিন ঠেকিয়ে দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে ৫ দফা দাবিও দিয়েছেন সালমান ভক্তরা। আমরা চাই যে ১২ বাতারি সামিরাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসি না দিয়ে তাকে করস ফায়ার দেওয়া হোক। আমরা চাচ্ছি যারা এখানে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এন্ড একটা সঠিক বিচার হোক। আর আমরা চাই সঠিক বিচারের পরে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমাদের একটাই দাবি, যেন সামিরাকে অ্যারেস্ট করা হোক এবং অবিলম্বে দ্রুত গতিতে আমরা এর একটা নিষ্পত্তি চাইছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আমাদের চাওয়া। এর আগে ২০ অক্টোবর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে দায়েরের নির্দেশ দেন আদালত। ওই দিন রমনা থানায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআই সহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবার তা মানতে নারাজ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।